নমস্কার শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে শিখবো আমরা প্রকৃতি এবং প্রত্যয়। শিক্ষার্থী বন্ধু, আমি লিখলাম করে, করি, করিব। দেখো, এগুলো সবগুলো কিন্তু ক্রিয়াপদ। ক্রিয়াপদ কাকে বলা হয়? কোনো কাজ করা যদি বোঝায় তখন সেগুলো হচ্ছে কিন্তু ক্রিয়াপদ। তো ক্রিয়াপদকে যদি আমি ভাঙাই তাহলে আমি পাই প্রথমটা কর যোগ এ, তারপরে দ্বিতীয়টা কর যোগ ই, তারপরে পর যোগ ইব। দেখো, এই যে করে ক্রিয়াক ভাঙালাম, আমি পালাম কর, করিক ভাঙালাম কর, পরিব ভাঙালাম পর। শিক্ষার্থী বন্ধু, এই যে কর হচ্ছে কিন্তু ক্রিয়ামূল, এটির আরেকটি নাম হচ্ছে কিন্তু ধাতু, এটির আরেকটি নাম হচ্ছে কিন্তু ক্রিয়া প্রকৃতি। তাহলে কি? ধাতু, ক্রিয়া প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি, আবার আরেকটি নাম হচ্ছে ক্রিয়ামূল। ক্রিয়ামূল। শিক্ষার্থী বন্ধু, আর পরের গুলো কিন্তু হচ্ছে বিভক্তি। পরের গুলো কি? এ, ই, ইব হলো বিভক্তি। এখন আমি যদি ধাতু, ক্রিয়া প্রকৃতি বা ক্রিয়ামূল যদি না লিখি তাহলে আমরা এই চিহ্নটি দিব। যদি এই চিহ্নটি দিই তাহলে কিন্তু আর পরবর্তী ধাতু, ক্রিয়ামূল বা ক্রিয়া প্রকৃতি লিখার প্রয়োজন নাই। শিক্ষার্থী বন্ধু, এখন স্বাভাবিক কারণে প্রশ্ন আসতে পারে, আসলে এটা ক্রিয়া জানলাম, ধাতু, ক্রিয়া প্রকৃতি বা ক্রিয়ামূল জানলাম, কিন্তু এ বিভক্তি কিভাবে, এটা তো বুঝলাম না, আবার প্রত্যয়টা কি বুঝলাম না। শিক্ষার্থী বন্ধু, এটি বোঝার জন্য আমি দুটি বাক্য লিখলাম, লক্ষ্য করো। যেমন হাত কাজ ভালো। এখন লক্ষ্য করো, হাত কাজ ভালো বাক্যটা কেমন? আবার লিখলাম হাত গাছের পাতা খায়। দেখো তো, দুটি বাক্যই কিন্তু কেমন যেন লাগে। হাত কাজ ভালো, হাত গাছের পাতা খায়। শিক্ষার্থী বন্ধু, এখন যদি আমি লিখি যে হাতের সাথে এর বিভক্তি যুক্ত করলাম, এটি কিন্তু বিভক্তি, তাহলে হয়ে গেল কিন্তু হাতের, হাতের কাজ ভালো। আবার লিখলাম হাত যোগ ই সমান হয়ে গেল কিন্তু এবার হাতি। লক্ষ্য করছো? দেখো, হাতের সাথে যখন এর যুক্ত করলাম তখন হয়ে গেল হাতের, হাত থেকে হাতের, একই জিনিস থাকলো, অর্থাৎ শব্দটা এবার পদে পরিণত হলো এবং বাক্যটা কিন্তু পূর্ণ অর্থ পেল যে হাতের কাজ ভালো। হাত গাছের পাতা খায়, বাক্যটা কেমন? খাপছাড়া। কিন্তু যখন আমি লিখলাম হাতি গাছের পাতা খায় তখন কিন্তু বাক্যটা পরিপূর্ণ হলো এবং শব্দটাও কিন্তু, অর্থটাও কিন্তু পরিপূর্ণ হলো। এখন দেখো, এই হাতের সাথে যখন ই যুক্ত করলাম তখন হয়ে গেল হাতি। ছিল হাত, ছিল আমার হাত, হয়েছে কিন্তু হাতি। এই যে হাত থেকে হাতি হলো, অর্থাৎ নতুন শব্দ গঠন হলো, এটির নামই কিন্তু প্রত্যয়। এটির নাম কি? এটির নাম হচ্ছে প্রত্যয়। আর এই যে হাত থেকে এর যুক্ত করে হাতের হয়ে গেল, এটি কিন্তু হচ্ছে বিভক্তি। নিশ্চয়ই শিক্ষার্থী বন্ধু, এবার বিভক্তি এবং প্রত্যয় বুঝতে পেরেছো। এখন যদি বলি যে প্রত্যয় কাকে বলে, তাহলে আমরা বলবো যে বর্ণ, ধাতু বা ক্রিয়ামূল বা ক্রিয়া প্রকৃতি বা শব্দের সাথে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকেই আমরা বলবো প্রত্যয়।
ধাতুর সাথেও যদি প্রত্যয় যুক্ত হয়, নতুন শব্দ গঠন করে, তখন সেটাকে বলবো আমরা কিন্তু প্রত্যয়। যেমন চল একটি ধাতু, হ্যাঁ, তার সাথে অন্ত প্রত্যয় যখন যুক্ত হলো তখন হয়ে গেল কিন্তু চলন্ত। তাহলে দেখো, এই যে ধাতুর সাথে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করলো চলন্ত, তখন এই অন্ত কিন্তু প্রত্যয়। আর এটা কিন্তু, এই যে চলন্তটা কিন্তু হচ্ছে কৃদন্ত শব্দ। কি শব্দ? কৃদন্ত শব্দ। কৃত প্রত্যয় সাধিত শব্দকে কৃদন্ত শব্দ বলা হয়। তাহলে বুঝলাম। আবার যদি নামের সাথে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়েও কিন্তু আমার প্রত্যয় দিয়ে শব্দ গঠিত হয়। যেমন ঢাকা যোগ আই, ঢাকায়। দেখো, এই ঢাকায় একটা কিন্তু শাড়ির নাম, আর ঢাকা স্থানের নাম। আর আই প্রত্যয় যখন যুক্ত করলাম নতুন শব্দ গঠিত হলো, তখন এই যে আই, এটি কিন্তু প্রত্যয় হয়ে গেল। এখন এই যে ঢাকার সাথে আই প্রত্যয় যুক্ত হলো, তাই এটার নাম হচ্ছে কিন্তু নাম প্রকৃতি। ঢাকাটা হয়ে গেল কি? নাম প্রকৃতি। এই নাম প্রকৃতিটি কিন্তু আরেকটি নাম আছে, প্রাতিপদিক। নাম প্রকৃতির আরেকটি নাম হচ্ছে কিন্তু প্রাতিপদিক। ঠিক আছে বন্ধু, তাহলে প্রত্যয়, বিভক্তি আমরা এবং প্রকৃতি চিনলাম। এখন প্রত্যয় হলো দুই প্রকার। প্রত্যয় হলো কয় প্রকার? দুই প্রকার। কৃত প্রত্যয় দুই প্রকার। প্রত্যয় দুই প্রকার। একটি হচ্ছে কৃত প্রত্যয়। তাহলে ক্রিয়ার সাথে যে প্রত্যয় যুক্ত হবে সেটি নাম কৃত প্রত্যয়, আর নামের সাথে যে প্রত্যয় যুক্ত হবে সেটার নাম হচ্ছে কিন্তু তদ্ধিত প্রত্যয়। কি প্রত্যয়? তদ্ধিত প্রত্যয়। ক্রিয়ার সাথে যদি যুক্ত হয়, অর্থাৎ চলন্তর সাথে অন্ত, চল যোগ অন্ত, এই যে অন্ত প্রত্যয় যখন যুক্ত হলো তখন তার নাম হচ্ছে কিন্তু কৃত প্রত্যয়। আর তদ্ধিত প্রত্যয় নামের সাথে যদি যুক্ত হয় তখন তার নাম হলো তদ্ধিত প্রত্যয়। যেমন তদ্ধিত প্রত্যয় সুর যোগ আই, সুরাই। তদ্ধিত প্রত্যয়, কারণ এই যে চোর একটা নাম, নামের সাথে আই প্রত্যয় যুক্ত হয়ে আমার চোরাই হয়েছে। এই যে চোরাই, এটার নাম হচ্ছে কিন্তু তদ্ধিতান্ত শব্দ। আমরা আগে জেনেছি যে কৃত প্রত্যয় সাধিত শব্দকে কৃদন্ত শব্দ বলা হয়, আর তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দকে তদ্ধিতান্ত শব্দ বলা হয়। অর্থাৎ চোরাইটা কিন্তু তদ্ধিতান্ত শব্দ। শিক্ষার্থী বন্ধু, পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। নমস্কার।